কি ব্যাপার আলিফ, তোমার কপালে আঘাতের দাগ, পায়ে ব্যান্ডেজ করা, আর হুইলচেয়ারে কেন? কি হয়েছে তোমার? আঙ্কেল, আমি বলতেছি, ও আসলে অফিস থেকে বের হওয়ার পরে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা মেডিকেল নিয়ে যাই। মেডিকেল নিয়ে যাওয়ার পর ওর চিকিৎসা করাই। তো এমনি পুরোপুরি সুস্থ আছে, কিন্তু একটি দুর্ঘটনা, ও আর জীবনে আর দাঁড়াইতে পারবে না। তো ওর তো আপন বলতে আর কেউ নাই, আপনারাই আছেন, এই জন্য আপনাদের বাসা নিয়ে আসলাম। আর আপনারা ঠিক মতো খেয়াল রেখেন। আমি তাহলে যাই। এই দাঁড়ান, কই যাচ্ছেন আপনি? হ্যাঁ, ওকে এই বাড়িতে নিয়ে আসছেন, ও কি খাওয়াবে পড়াবে কে? হ্যাঁ, ও তো এখন একটা অচল প্রতিবন্ধী। ওকে বসে বসে কে খাওয়াবে কে পালবে? হ্যাঁ, যেখান থেকে নিয়ে আসছে ঠিক সেইভাবে আপনি ওকে নিয়ে এখান থেকে বেরিয়ে যান। আব্বা, মা এসব কি উল্টো পাল্টা কথা বলতেছে? আমি অসল মানে আব্বা, আমার একটু বুঝান। আমার অবস্থা ভালো না, আমি খুবই অসুস্থ। আমার পায়ের অবস্থা ভালো না, আমার পুরো শরীরের অবস্থা ভালো না আব্বা। তোমার আম্মা ঠিকই বলেছে, এখানে আমার বোঝানোর কিছু নাই। আমরা যদি জানতাম তুমি অ্যাক্সিডেন্ট পঙ্গু হয়ে এখানে আসবা, তাহলে কখনো আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতাম না। আর তুমি পঙ্গু হয়ে আমার ঘরে পড়ে থাকবা, তোমাকে আমরা খাওয়াবো না, মোটেও না। তুমি এখান থেকে চলে যাও। ও আচ্ছা, এখন আমি আমার সব আমার কোনো দাম নাই। ঠিক আছে আব্বা, কোনো সমস্যা নাই, আমি চলে যাব। এতদিন যাবত আমি কম টাকা ইনকাম করি নাই আব্বা। যত টাকা ইনকাম করছি সব আপনাদের কাছে রেখে দিচ্ছি। আপনারা এক কাজ করেন, আমার টাকাগুলো আমার দিয়ে দেন, আমি এখান থেকে চলে যেতেছি, সমস্যা নাই। কিসের টাকা? কিসের টাকা দেবো তোমারে? আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। এই, কিসের টাকা চাচ্ছে তোমার জামাই? সেটাই তো আমি বুঝছি না। এই, তুমি যে টাকা ইনকাম করে আমাদেরকে দিয়েছো, সংসার চালানো হয়েছে না? হ্যাঁ, তোমার টাকা কি আমরা ব্যাংকে জমাই রাখছি নাকি যে তুমি এসে চাইলে তোমাকে টাকা পয়সা দিয়ে দিব? শোনো, একটা কানা করিও দিতে পারবো না। যে তোমাকে এখানে নিয়ে আসছে সেই তোমাকে এখান থেকে নিয়ে চলে যাবে। কি রে পায়েল, কথা বলছিস না কেন? টাকা নাই মানে? আব্বা, আমি এতদিন এত টাকা ইনকাম করলাম, সব টাকা তো আপনাদের কাছে এনেছি। সে টাকাগুলো সব খরচ করে পালাইছেন। মনে বোন আমার, ওর আব্বা আমার একটু বুঝাও না, ওর অবস্থা ভালো না। মনে আমি একটু সুস্থ হয়ে নেই, তারপর আমি চলে যাবো, কোনো সমস্যা নাই। একটু আব্বা আমারে বোঝাও। আমি তো কখনো তোমার শালীন নজরে দেখি নাই, নিজের ছোট বোনের মতো ভালোবাসছি। যখন যা আবদার করছো তোমার সামনে হাজির করে দিচ্ছি, একটু বুঝাও না বোন। ভাইয়া, আমি কি বলবো, আমি তো ছোট মানুষ, আর তাছাড়া আমি আপনাদের এসব বোঝাবুঝির মধ্যে নেই। বুঝতে পারছি, আবার সব বোঝা হয়ে গেছে। এই বাড়িতে আমার আর কোনো লাভ পাই। এখন তো আমি টাকা ইনকাম করতে পারবো না, আমি তো চলাফেরা করতে পারবো না, আমি তো এখন অচল, আমার কোনো দাম নাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমার যে ছোট্ট বাড়িটা হচ্ছে, আমি এখানে থাকতে পারবো। পায়েল, চলো, আমার তো আর এই বাড়িতে কোনো দাম নেই, চলো আমরা চলে যাই। চলো মানে? আমি কোথায় যাব? এটা আমার বাড়ি, আমার বাবার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? যদি যাওয়ার হয় তুমি যাবে, কারণ অ্যাক্সিডেন্ট করেছো তুমি। যদি বাড়ি থেকে বের হতে হয় তুমি বের হবে, আমি কেন যাব? দেখো, এতদিন তুমি সুস্থ ছিলে, তোমার তো কোনো প্রবলেম ছিল না, সবকিছুই তো ঠিক ছিল। যেহেতু তোমার এত বড় একটা প্রবলেম হয়ে গেছে, তোমার সাথে তো আমি থাকতে পারবো না আরিফ। আমার এই সুন্দর জীবনটা তোমার এই লাইফের সাথে জড়িয়ে আমি নষ্ট করতে চাই না। তুমি চলে যাও এখান থেকে, তোমার সাথে আমি আর কথা বাড়াতে চাই না। তুমিও তাদের মতো একই কথা বলতেছো? কি বলতেছো তুমি এসব? আর তোমাকে ভালোবাসছি, ভালোবেসে বিয়ে করছি, আর তুমি কিনা শেষমেশ তোমার বাবা মায়ের মতো কথা বলতেছো। আমার এরকম একটা অবস্থায় তুমি আমাকে এইভাবে ফেলে দিচ্ছ, আমাকে ছুড়ে ফেলে দিচ্ছ। ভাই, আমি না তোমার ভালোবাসার মানুষ, তুমি আমার সাথে এরকম করতে পারো না। হ্যাঁ বলছি, তোমাকে আমি ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। একটা পুরুষের মূল্য থাকে কখন জানো? যখন সে প্রপার টাকা ইনকাম করতে পারে। যেহেতু তুমি এখন পঙ্গু হয়ে গেছো, তুমি তো আর জীবনে টাকা ইনকাম করতে পারবে না। তাহলে তোমার সাথে সংসার করে আমার কি লাভ? আমি তোমার সাথে কথা বলতে চাই না, তুমি এখান থেকে বের হয়ে যাও। আর এই যে আপনি কানে শুনতে পাচ্ছেন না? ওকে এখান থেকে নিয়ে যান তো। আমাকে কারো নিয়ে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। যেহেতু এই পরিবারে আমার আর কোনো দাম নাই, আমি অচল, আমি অপ্রয়োজনীয়, সেহেতু আমার তো চলে যেতেই হবে। তবে সেটা যাবো আমি আমার নিজের পায়ে। কি ব্যাপার আলিফ? ডাক্তার তো বলেছে তুমি 10 বছর উঠে দাঁড়াতে পারবে না। এটা কি?
তুমি উঠে কেন দাঁড়ালে? আরে কিভাবে দাঁড়ালো আমিও তো সেটাই বুঝতে পারছি না। কি ব্যাপার আব্বা? আম্মা এত অবাক হচ্ছেন যে? ও আই সি, হওয়ার তো হওয়ারই কথা। মাত্র যে কথাটা আপনারা শুনছেন, এই মানুষটা আগামী 10 বছর কেন সারা জীবনে উঠে দাঁড়াইতে পারবে না। সেই মানুষটা কি করে 1 সেকেন্ডের ভিতরে দাঁড়ায় গেল, অবাক করা কাণ্ড। ও মাই গড! কিন্তু আপনাদের থেকেও বেশি অবাক আমি। এই মানুষগুলোর রূপ দেখে, আপনাদের এই রূপ আমি কোনোদিনও দেখি নাই। ইভেন আমি কোনোদিন এক্সপেক্ট করি নাই যে আপনাদের এরকম রূপ আমি কোনোদিন দেখি। তুমি আমার কথাটা শোনো, আসলে আমি নিজেও তো জানি না যে তুমি পঙ্গু হও নাই, তুমি এটা নাটক করেছো আমাদের সাথে। আসলে বাবা, তুমি কি আমাদের সাথে মজা করতেছো? বাবা দেখো, যা করছো ভুলে যাও। তুমি আমাদের সাথে রাগ করো না বাবা। বাবা আসলে আমি বুঝতে পারি নাই, তুমি নিশ্চয় আমাদের সাথে নাটক করছো তাই না? এক্স্যাক্টলি, নাটক। একদম ঠিক ধরছেন আপনারা। আমি এতক্ষণ পর্যন্ত যা করছি সবকিছু একটা সাজানো নাটক ছিল। আপনারাও তো করছেন। আপনারা প্রত্যেকটা মানুষ আমার সাথে এতদিন যাবত নাটক করে গেছে। আমি না হয় একটু নাটক করলাম, সমস্যা কোথায়? সমস্যা না, বরঞ্চ আমার উপকার হয়েছে। এই মানুষগুলোর আমি রূপ দেখতে পারছি, আসল চেহারাটা দেখতে পারছি। আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন? আমি 1 কোটি টাকার একটা প্রজেক্ট হ্যান্ডেল করছিলাম, যেটা আমার হাত দিয়ে ফাইনাল হয়েছিল। দ্যাটস ওয়াই কোম্পানির মালিক আমাকে খুশি হয়ে 20 লক্ষ টাকা উপহার দিছিল, এমনকি আমার প্রমোশন করাই দিছিল। সেই 20 লক্ষ টাকা যখন আমি আপনাদের হাতে তুলে দিতে চাইছিলাম, আমার এই বন্ধুটা তখন আমাকে বলছিল, তুই যাদেরকে এত আপন ভাবতেছিস, সেই মানুষগুলা কিন্তু তোকে আপন ভাবে না, তোর টাকাকে আপন ভাবে। বিশ্বাস করবেন না আব্বা, এই মানুষটাকে আমি যা ইচ্ছে তাই বলে অপমান করছি। আমি বলছি, আমার আব্বা আম্মার নামে একটাও ফালতু কথা বলবি না, আমার ওয়াইফের নামে একটা ফালতু কথা বলবি না। তারা আমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে, আমাকে নিজের ছেলের মতো ভালোবাসে। আর আমার বউ তো আমি বলতে পাগল, কিন্তু আমি বলছিলাম, ও আমাকে বলছিল, বন্ধু আমার একটা কথা শোন, একটা ছোট্ট পরীক্ষা করে দেখ, আমি যেটা বলি সেইটা কর। এই জন্য এই পুরো নাটকটা আমার সাজাইতে হয়েছে। আর দেখেন, সব সত্যি এখন আমার চোখের সামনে। প্রত্যেকটা দুমুখ সাপের আসল চেহারা আমার চোখের সামনে ভাসতেছে। ছি, আমার ভাবতেও অবাক লাগতেছে। এই মানুষগুলার জন্য নাকি আমি এতদিন পর্যন্ত কুকুরের মতো খেটে গেছি, গাধার মতো শুধুমাত্র আপনাদের জন্য কাটছে। কখনো নিজের কথা চিন্তা করি নাই। সবটা সময় আপনাদের প্রত্যেকটা মানুষের কথা ভাবছি, নিজের কথা কোনোদিন ভাবি নাই। তবে এখন থেকে ভাব, এই মুহূর্ত থেকে ভাববো, আমি নিজের কথা ভাব। হ্যাঁ, আপনার মেয়েকে আমি এই মুহূর্তে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যাব। আপনাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। যে সম্পর্কটা ছিল সেটা শেষ। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আনিফ, আমার কথা তো শোনো। আর একটাও কথা বলবা না তুমি, আর একটাও কথা বলবা না তুমি। তোমাকে ভালোবেসে আমি পুরো পরিবারটাকে আপন করে নিছি। তোমার বাবাকে নিজের বাবা ভাবছি, তোমার মাকে নিজের মা ভাবছি, তোমার বোনকে নিজের বোন ভাবছি। শেষে কি পাইছি? হ্যাঁ, নাটক, ড্রামা। তোমাদের প্রত্যেকটা পার্সনকে এক একটা করে নোবেল দেওয়া উচিত, অস্কার দেওয়া উচিত। কত সুন্দর একটি নিখুঁত অভিনয়। এই নিখুঁত অভিনয়ের তলে আমি পড়ে গেছিলাম। ভাবছিলাম তোমাদের এই অভিনয়গুলো আমাকে ভালোবাসতেছো তোমরা, কিন্তু না, এই সব কিছুর পিছনে ছিল তোমাদের স্বার্থ। শেষ, সব স্বার্থ শেষ। আজকের পর থেকে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ভালো থেকো সবাই।